Hello everyone, কি অবস্থা সবার? This is Sheikh and welcome to my channel Bay1 Sheikh Boy PSB. তো গাইস, আপনারা ফুটবল প্রেমী আছেন তাদেরকে কিন্তু আমি গতকালই বলেছিলাম যে আমাদের চ্যানেলে ফুটবল বিষয়ে কিন্তু একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে এন্ড ফাইনালি সেই ভিডিওটা কিন্তু আমাদের মাঝে চলে এসেছে এন্ড আমরা এই শোটার নাম রাখছি কি ক্যান টক। আমি আবিদ আপনাদের সাথে থাকছি। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো গাইস, স্বাগতম জানাচ্ছি কি ক্যান টক উইথ আবিদ। আজকে আমরা দেখে নেব ফিফা বিশ্বকাপের 2026-এর প্রথম সপ্তাহে কি কি ঘটেছে, কোন দল কি চমক দিয়েছে, কে তার সাপোর্টারদের হতাশ করেছে, কোন খেলোয়াড় আলো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, কাকে নিয়ে কি বেশি তোলপাড়, আর বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে কি কি ঘটছে সেগুলো কিন্তু থাকছে ভিডিওতে। এন্ড শুধু এটাই না, আমরা এই ভিডিওটি প্রতি উইক একটি করে আপলোড করব। তো গাইস, প্রথমে আমরা বলতে চাই 2026 বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপের কিছু বিশেষত্ব নিয়ে। ফার্স্ট অফ অল, এই বিশ্বকাপটা হচ্ছে এবার হচ্ছে ইতিহাসের সব থেকে বড় বিশ্বকাপ। এখানে এবার এই বিশ্বকাপে টোটাল হচ্ছে 48 দল কিন্তু খেলছে এন্ড মোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেটা সেই সব টোটাল। এইবার কিন্তু বিশ্বকাপটি কোনো একক দেশ আয়োজন করেনি, বরং প্রথমবারের মতো 3টি দেশ একসাথে বিশ্বকাপ আয়োজন করেছে, সেটা হচ্ছে ইউএসএ, কানাডা এন্ড মেক্সিকো। আর একটা মজার বিষয় হচ্ছে 2026 বিশ্বকাপে কিন্তু কোনো অফিসিয়াল মাস্কট হিসেবে কিন্তু কোনো একটি মাস্কট নয়, অফিসিয়াল মাস্কট হিসেবে কিন্তু তিনটি মাস্কট রয়েছে। ক্লাচ রয়েছে যুক্তরাষ্ট্র থেকে, ম্যাপেল রয়েছে কানাডা থেকে, আর জাইউ রয়েছে মেক্সিকো থেকে। আর এবার বেশিরভাগ ম্যাচ কিন্তু যুক্তরাষ্ট্রে হচ্ছে এন্ড ফাইনালও যুক্তরাষ্ট্রে হবে। তো এবার আসুন দেখে নেই হেভিওয়েট টিমগুলো, পপুলার টিমগুলো আমাদের এবার বিশ্বকাপে সাপোর্টারদেরকে কি দিয়েছে, সাপোর্টারদেরকে কারা হতাশ করেছে, থাকছে এই নিয়ে রিভিউ। প্রথমে আসি, এবার কিন্তু জনপ্রিয় দিক হিসাব করলে এবার কিন্তু অনেকটাই উপরে থাকবে আর্জেন্টিনা। আমি নিশ্চয়ই একজন আর্জেন্টাইন ফ্যান, সেই হিসেবে কিন্তু আর্জেন্টিনা টপে রাখিনি। আর্জেন্টিনা কিন্তু এবার মোটামুটি অনেক বেশি ফেভারিট টিম হিসেবেই খেলছে। আর্জেন্টিনা কিন্তু শুরুটা দুর্দান্ত করেছে, আমরা দেখেছি প্রথম ম্যাচে। যদিও প্রথম 1.5 মিনিটের মাথায় আর্জেন্টিনা একটি গোল খায়, কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি কিন্তু বেঁচে, মানে আর্জেন্টিনার কপাল থেকে কিন্তু, মানে আর্জেন্টিনার থেকে কিন্তু সেই গোলটি রিমুভ হয়েছে। এন্ড পরেই কিন্তু কাম ব্যাক করা আর্জেন্টিনা। মেসিকে আমরা দেখতে পারি, তিনি কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে বেশ চমকিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, মেসি এবার হচ্ছে সব থেকে বয়স্ক খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের রেকর্ড করেছেন। তিনি যদি গ্রুপ পর্বের ম্যাচগুলোর মধ্যে আরো একটি হ্যাটট্রিক করে ফেলেন, মানে আরো একটি গোল দিয়ে ফেলেন, তাহলে কিন্তু তিনি হয়ে যাবেন বিশ্বের সব থেকে বেশি গোলদাতা বিশ্বকাপে। এরপরে আসি, এরপর দ্বিতীয় হেভিওয়েট টিম হিসেবে কিন্তু আমরা ফ্রান্সকে দেখছি। ফ্রান্সও কিন্তু দারুণ একটা টিম কম্বিনেশন সাজিয়েছে। ওই যে আগে আমরা আর্জেন্টিনার স্কোয়াডের কথা বলি, আর্জেন্টিনার স্কোয়াডে আলমাদা আছে, রোমেরো আছে, আলভারেজ, ফার্নান্দেজ, মেসি, অলওয়েজ গোট, এমিলিয়ানো মার্টিনেজ, লটারো মার্টিনেজ, অনেকেই আছে। বাট আমরা এবার বিশ্বকাপে তাদেরকে মিস করবো। তারা হচ্ছে আমাদের সবারই ফেভারিট ডি মারিয়া, তিনি এবার বিশ্বকাপ খেলছেন না। অ্যাকুনাকে দলে রাখা হয়নি, ডিফেন্স ভাই, কিন্তু এটি একটি বড় ত্রাস হলেও হতে পারে। মিডফিল্ডে কিন্তু আমরা বেশ ম্যাকালিস্টারকে দেখতে পাচ্ছি, আলভারেজকে দেখতে পাচ্ছি। তো এবার যদি আমরা ফ্রান্সের স্কোয়াডের দিকে তাকাই, ফ্রান্সের স্কোয়াডটাও কিন্তু দারুণ। আমাদের ফ্রান্সের স্কোয়াড নিয়ে আলোচনা করি 2026 বিশ্বকাপে। 2026 বিশ্বকাপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লুইস ডিঙ্গে আছে, ব্রাইস সাম্বা আছে, মাইক মেগান আছে। কিলিয়ান এমবাপ্পে কিন্তু অনেকটাই ফেভারিট, মানে হেভিওয়েট একটা প্লেয়ার, পপুলারিটিতে কিন্তু অনেক বেশি। তিনি কিন্তু অনেক কম বয়সে একটি বিশ্বকাপ পেয়েছিলেন 2018 সালে, আমরা দেখেছিলাম ক্রোয়েশিয়ার এগেনস্টে। থিও হার্নান্দেজ আছে, ইব্রাহিম কোন্টা আছে। আরেকজন প্লেয়ার হচ্ছে যিনি হচ্ছে রিসেন্টলি একটা ব্যালন ডি জিতেছে, সেটা হচ্ছে ওসমান দেমবেলে। তিনিও কিন্তু নেই, হ্যাঁ তিনি তো অবশ্যই থাকবে না, সরি, মিস্টেক।
ওসমান ডেম্বলেও কিন্তু আছে, গোলকিপার হিসাবে কিন্তু আছে ব্রাইস সাম্বা, মাইক মেগেন আছে। তো এটা হচ্ছে মোটামুটি রবিন রাইসার আছে গোলকিপার হিসেবে। তো এটা হলো ফ্রান্সের কথা। ফ্রান্সও কিন্তু দুর্দান্ত শুরু করেছে, এমবাপ্পে কিন্তু নিজের 2টি গোল জালে জড়িয়েছে, অপর একটি গোল আরেকজন দিয়েছে। ফ্রান্স সেনেগালকে 3-1 গোলে হারিয়ে এক অসাধারণ জয় দিয়ে কিন্তু তারা বিশ্বকাপের যাত্রাটা শুরু করেছে। তাদের আক্রমণ ভাগটা কিন্তু অসাধারণ ছিল। এরপর যদি আমরা আসছি সেক্ষেত্রে ইংল্যান্ড, তারাও কিন্তু তাদের সাপোর্টারদেরকে হতাশ করেনি। তারা ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে কিন্তু খুব সুন্দর একটি শুরু কিন্তু তারা বিশ্বকাপে করেছে। যদিও তারা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা নয় এই বিশ্বকাপে এক ম্যাচে, তারপরে কিন্তু তারা খুব সুন্দর একটি খেলা কিন্তু আমাদেরকে উপহার দিয়েছে। তো আমরা যদি বলি তাদেরকে কারা কারা লাস্ট ম্যাচে গোল দিয়ে, মানে ওদের ম্যাচে গোল দিয়েছিল, 4টি গোল হয়েছিল মোট। র্যাশফোর্ড দিয়েছে 85 মিনিটে, বেলিংহাম তিনি একাই কিন্তু বেলিংহাম গোল দেন 47 মিনিটে। এন্ড হ্যারি কেইন তিনি কিন্তু খুব সুন্দর একটা খেলা খেলেছেন। আমরা দেখতে পাই তিনি কিন্তু পেনাল্টি থেকে 12 মিনিটের মাথায় একটি গোল আদায় করেন এবং 42 মিনিটের মাথায় আরেকটি গোল দেন। তো এবার কিন্তু ইংল্যান্ডও কিন্তু হতাশ করছে না, ইংল্যান্ডের খেলাটা কিন্তু খুব দারুণ লেগেছিল। এরপরে তো আসি, এরপরে আছে জার্মানি। এই সপ্তাহের সব থেকে বড় জয়, এন্ড সেই জয়টা কিন্তু যদিও কুরাসাওয়ার বিপক্ষে ছিল, বাট 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 এই 7 গোল কিন্তু ব্রাজিলের প্লেয়ারদের, ব্রাজিলের সাপোর্টারদের জন্য একটি দুঃস্বপ্ন হয়ে এসেছে। তো 7-এর সাথে কিন্তু ব্রাজিলের খুব সুন্দর একটা ম্যাচিং আছে। তো জার্মানিও কিন্তু দারুণ খেলা, দারুণ একটা খেলা উপহার দিয়েছে আমাদের সবাইকে। যদি বলি গোলগুলো দিয়েছেন জার্মানির হয়ে, এক্ষেত্রে জার্মানির হয়ে গোলগুলো দিয়েছেন হ্যাভার্টেস, তিনি কিন্তু পেনাল্টির মাধ্যমে একটি হ্যাট্রিক করেছেন। 88 মিনিটে একটি গোল দিয়েছেন, 45 মিনিটে একটি গোল দিয়েছেন, এক্সট্রা 5 মিনিটে একটি পেনাল্টি থেকে একটা গোল দিয়েছেন। আমাদেরকে উন্দাফ তিনিও কিন্তু 78 মিনিটে গোল দিয়েছেন, ব্রাউন 68 মিনিটে, জার্মান মুজিয়ালা 47 মিনিটে, স্কটল্যান্ড ব্যাক তিনি কিন্তু 38 মিনিটে, অ্যান্ড নেমেচা তিনি কিন্তু 6 মিনিটের মাথায় কিন্তু গোলটি করেছেন। তো সেই হিসাবে বলা যায় জার্মানি কিন্তু খুব সুন্দর একটি খেলা দিয়েছে। অনেকেই কিন্তু নেটিজেনরা যেটা বলছে সেটা হচ্ছে জার্মানি ইজ ব্যাক। 2014 সালে আমরা দেখেছিলাম জার্মানি খুব সুন্দর একটি খেলা উপহার দিয়ে তারা কিন্তু বিশ্বকাপ জয় করেছিল। এরপর যদি আসি ব্রাজিল, তারাও কিন্তু কম ফেভারিট না এবার বিশ্বকাপে, তারাও কিন্তু অনেক বেশি ফেভারিট টিম। যদি বাংলাদেশের কথা বলা হয় সেক্ষেত্রে হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা হচ্ছে একটা মোস্ট রাইভালাস টিম। এদের কিন্তু কখনোই আপনার দ্বন্দ্বটা কিন্তু বাদ যাবে না। ব্রাজিলের শুরুটা আসলে আমরা যারা ব্রাজিলকে সাপোর্ট করি না, যেমন আমরা যারা আর্জেন্টাইন সাপোর্টার বিশেষত, এদের কিন্তু একটা আশা ছিল যে ব্রাজিল হারবে মরক্কোর কাছে। আর যারা ব্রাজিল সাপোর্ট করেন তাদের আশা ছিল ব্রাজিল জিতবে, এন্ড অন্যান্য সাপোর্টারদের কিন্তু আশা ছিল ব্রাজিলের ম্যাচটা জেতা উচিত। বাট সেখানে ব্রাজিল কিন্তু তাদের সাপোর্টারদেরকে অনেক বেশি হতাশ করেছে মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করে। আমরা যদি দেখি যে ব্রাজিলের ওই ম্যাচটিতে কিন্তু প্রথমেই মরক্কো কিন্তু সুন্দর একটি গোল দিয়েছিল, পরবর্তীতে খেলার সমতা ফেরাতে কিন্তু মরক্কোকে ব্রাজিলকে বেশ খাটতে হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে মরক্কো থেকে যদিও গোল দিয়েছেন সাইবারি, বাট হাকিমিকে কিন্তু আমরা অসাধারণ এফোর্ট দিতে দেখেছি দলের জন্য। তিনি কিন্তু খুব সুন্দর খেলেছেন, পরপর 5টি শট নিয়েছেন সবার টার্গেট, বাট গোল করতে পারেননি, এটি তার ব্যর্থতা ছিল। 21 মিনিটে গোল দেন মরক্কোর হয়ে সাইবারি। আর ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র তিনি কিন্তু 32 মিনিটে যে গোলটি দেন। যদি বলি খেলাটি হয়েছে নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে। এরপরে কিন্তু মরক্কো বেশ কয়েকবার অ্যাটাকে গিয়েছে, তখন তারা গোল দিতে পারেনি। আর ব্রাজিলের যদি স্কোয়াডের কথা বলি আমরা, ব্রাজিলের স্কোয়াডে কিন্তু যদি ব্রাজিলের স্কোয়াড বলি, গোলকিপার হিসেবে কিন্তু অ্যালিসন বেকার তিনি কিন্তু থাকবেন, এডারসন আছেন, ওভারটন আছেন, তিনি গ্রেমিও ক্লাবে খেলেন। ডিফেন্ডের কথা যদি বলি, মার্কিউনোস কিন্তু অনেক বড় একটি নাম এর জন্য, অ্যালেক্স সেন্দ্রো তিনিও কিন্তু বড় একটি নাম। এরপরে যদি আমরা আরো বলি
ক্যাসেমিরো আছে মিডফিল্ডে। অনেক ব্রাজিলের সবাই কিন্তু মোটামুটি ভালোই নাম করা প্লেয়ার ক্লাবে, জাতীয় দলে না। ডোন্ট মাইন্ড, সত্যি কথা বলে ফেললাম মুখ থেকে, সরি। এবার হচ্ছে নেইমার, তিনি কিন্তু আছেন কিন্তু খেলতে পারেননি ইনজুরির কারণে। ভিনিসিয়াস জুনিয়র আছেন, রাপিনহা আছেন, এরা কিন্তু গ্যাব্রিয়েল ম্যান্টিয়েলি আছেন, এনরিক আছেন, এরা কিন্তু থিয়াগো আছেন, এরা কিন্তু বেশ জনপ্রিয় এই বিশ্বকাপে ব্রাজিলের পক্ষে। এবার যদি স্পেনের কথা বলি, স্পেন তাদের সমর্থকদের যথেষ্ট পরিমাণ হতাশ করেছে। সমর্থক না, যারা আমরা সমর্থন করি না স্পেন, আমাদেরকে যারা ফুটবল প্রেমী এদের কিন্তু স্পেন অনেকটা বেশি হতাশ করেছেন। কেপ ভার্দের মতো দলের বিপক্ষে গোল শূন্য ড্র, এটা আমরা কখনোই আশা করিনি। আর এরপরে আসে হচ্ছে পর্তুগালের কথা। পর্তুগালে কিন্তু আমরা যদি বলি, পর্তুগাল কেপ ভার্দের সঙ্গে গোল শূন্য ড্র করেছে, মানে এক গোলে ড্র করেছে। পর্তুগালের কিন্তু নেভেস, তিনি কিন্তু 6 মিনিটে গোল দিয়ে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু কঙ্গোর উইজা, তিনি কিন্তু 45 মানে হাফ টাইমের পরে যে 5 মিনিট বাড়িয়ে দেওয়া হতো, সেটাকে কিন্তু তিনি গোল করে বেশ মানে দলকে সমতায় আনতে তিনি কিন্তু সাহায্য করেছেন। পর্তুগালের যদি আমরা কথা বলি, পর্তুগালের প্লেয়ারদের মাঝে অনেকেই খেলেছেন, যেমন এবার যদি বলি পর্তুগালের সবাই কিন্তু মোটামুটি ভালোই ফর্মে আছেন। যদি গোলকিপার ডিয়েগো কস্টা আছেন, রুই সিলভা আছেন, ডিফেন্ডার হিসেবে কিন্তু রুবেন ডিয়াস যথেষ্ট নাম করা প্লেয়ার, নুনো মেন্ডিস আছেন, ম্যাথিউস নুনেস আছেন, ডিয়েগো ড্যালোট আছেন, জোয়াও ক্যানসেলো আছেন, মিডফিল্ডারে রুবেন নেভেস মানে যিনি কিন্তু গোলটা দিয়েছিলেন, পর্তুগালকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ব্রুনো ফার্নান্দেজ আছেন, বার্নার্ডো দি সিলভা আছেন, এন্ড অবশ্যই ফরওয়ার্ডে ক্রিস্টিয়ানো রোনালদো আছেন, জোয়াও ফেলিক্স আছেন, রাফায়েল লিও আছেন, পেদ্রো নেটো আছেন। কিন্তু সব থেকে হতাশজনক পারফরমেন্স ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পক্ষ থেকে। তিনি একদম বাজে পারফরমেন্স করেছেন, যেটি তার সাপোর্টারদেরকে যথেষ্ট পরিমাণ হতাশ করেছেন। এবার যদি বলি এই সপ্তাহের প্লেয়ার অফ দ্য উইকে যদি কথাগুলো বলি, সেটা হচ্ছে জোনাথন ডেভিড আছেন কানাডা থেকে। হচ্ছে কাতারিওকে হ্যাট্রিক করে তিনি কানাডাকে 6-0 গোলে কিন্তু জয় এনে দিয়েছেন। জার্মানির আক্রমণ ভাগ দুর্দান্ত ছিল। আর্জেন্টিনার ফরওয়ার্ড রড্রিগেজের কাজ ঠিকঠাক মতো করেছে, বাট তাদের মাঝে কিন্তু পাসিং সিস্টেমটা খুব বাজে ছিল। তারা কিন্তু এরকম পাস দিয়ে খেলেননি। আমরা কিন্তু ডিমের অভাবটা সেখানে খুব ভালো করে বুঝতে পেরেছি। এরপর আসা যাক কিছু নেটিজেনদের কিছু রিয়াকশনে। এই সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মজার প্রতিক্রিয়া দেখা গেছে লাস্ট উইকের বিশ্বকাপ ম্যাচগুলো নিয়ে। ব্রাজিল মানে কেউ মন্তব্য করেছেন ব্রাজিল ড্র করলেই নাকি 7-আপের স্টক শেষ হয়ে যাবে দোকান থেকে। আসলে আমি নিজেও কিনছিলাম। জার্মানির 7 গোল দেখে অনেকেই লিখেছে যে পুরো জার্মানি ইজ ব্যাক। এতে কিন্তু আর্জেন্টাইন ফ্যান তাদেরও কষ্ট হয়, সব থেকে বেশি কষ্ট হয় 7-আপ ফ্যান, সরি 5 বিশ্বকাপ আলা, দাদার আমলের 5 বিশ্বকাপ আলা ফ্যান ব্রাজিল ফ্যানদের। এরপরে স্পেন গোল করতে না পারে কিন্তু মিম এসেছে যে পজিশন আছে বাট গোল নাই। লামিন ইয়ামাল তিনি কিন্তু হতাশ করেছেন আমাদেরকে। বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ নিয়ে কিন্তু প্রতি বছরই আমরা অনেক বেশি তুমুল ঝগড়া ঝাঁটিয়ে মারামারি অনেক কিছুই হয়, বাট এবার সবকিছু ব্যতিক্রম। বাংলাদেশে 10 জন মানে চায়ের দোকানে বসে ভাই চাওয়ালাকে মনে হয় যে তিনি কেমন যেন ভাই মানে পুরো বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করছেন। ফিফার শ্যাডো মানে যেমন নারুটো হয়েছে হোকাগের পাশাপাশি শ্যাডো কাকে থাকে, উনি মনে হয় ফিফার শ্যাডো প্রেসিডেন্ট। কথাবার্তা শুনে কিন্তু এরকমটাই মনে হয়। ফেসবুকে কিন্তু উড়াধুরা মেম চলছিল। সব থেকে মজার ছিল ব্রাজিল ফ্যানদের নির্লজ্জতা, মানে সরি আমি বলি না, এটা মিমসে ছিল। তারা বলছে এক গোল ড্র করে মরক্কোর মতো দলের সাথে 1-1 গোলে ড্র করেও ব্রাজিল কিভাবে বুক ফুলিয়ে কথা বলে, কিভাবে তারা ফেসবুকে রাগ করলা এই কথাটা পোস্ট করে। তো আমিও বলছি ব্রাজিল ফ্যানরা, আর্জেন্টিনার মেসি হ্যাট্রিক করে তোমরা রাগ করলা, সরি জাস্ট ফর ফান। সত্যি হইতে পারে। এই বিশ্বকাপে একটি মজার ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে পেরুর পুলিশরা কিন্তু বিশ্বকাপের মাস্কটের পোশাক পরে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ঘটনা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে, যেটা কিন্তু খুব
হাইপার লেভেলে চলে গিয়েছে। বাংলাদেশে দেখা গিয়েছিল বিশ্বকাপের আগে এক ডাকাতের প্রতিযোগিতার সময় ধরা গেছিল, ব্রাজিল সাপোর্টার জার্সি পরা ছিল, তো উনি হাত দিয়ে এটাকে লোগো আটকানোর চেষ্টা করছিলেন, সেটা খুব হাস্যকর ছিল। তো যদি আমরা এই সপ্তাহে আমার হিসাবে যদি আমি টপ 5টি দলের যদি আমি র্যাঙ্কিং করি, সেক্ষেত্রে পাওয়ার র্যাঙ্কিং কিন্তু 1 নম্বরে থাকবে জার্মানি, 2 নম্বরে আর্জেন্টিনা, 3 নম্বরে ইংল্যান্ড, 4 নম্বরে ফ্রান্স, 5 নম্বরে থাকবে কানাডা। আমি কিন্তু এখানে ব্রাজিলকে রাখছি না। অনেকে বলবেন যে ভাই আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন দেখে ব্রাজিলকে রাখেননি, না এরকম কিছুই না। ব্রাজিলকে কিন্তু রাখার মতো আমি সুযোগ পাইনি, ব্রাজিল পরবর্তী লিস্টে আছে, কিন্তু ভালো কিছু খেলে আমরা ইনশাল্লাহ সামনের সপ্তাহে সেটাকে আবার জানাবো। প্রেডিকশনের কথা যদি বলি, আগামী সপ্তাহে যেসব বড় ম্যাচগুলো রয়েছে তার মধ্যে রয়েছে আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া, একটি সুন্দর একটি ম্যাচ রয়েছে। ফ্রান্স ভার্সেস ইরাক একটি ম্যাচ রয়েছে। ব্রাজিলের পরে ম্যাচ যেখানে সবাই তাদের কাছে জয়ের প্রত্যাশা করছে। দেখা যাক কারা কারা নিজেদের আধিপত্য ধরে রাখতে পারে আর কারা ঘুরে দাঁড়ায়। আশা করি ব্রাজিল হারবে, মানে ড্র করবে। তো এটা ছিল বিশ্বকাপের প্রথম সপ্তাহের রিভিউ। আমরা আপনাদেরকে এখানে কিন্তু ভিডিওটি শেষ করতে যাচ্ছি। তো আজকের কিক অ্যান্ড টক এখানেই শেষ। আপনাদের মতে এই সপ্তাহের সেরা দল কোনটি? জার্মানি, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, বা যে কোনো দল? আপনার মতো পছন্দের দলটির নাম কমেন্ট করে যাবেন। আর সবথেকে হতাশ করেছে কোন দল সেটিও কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইবটি লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের সপ্তাহে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ, গুড বাই, আসসালামু আলাইকুম।